আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 2 নম্বর প্রশ্ন সরল করে সমাধান করব। এর আগে আমরা 1 নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে সমাধান করেছি 3টি পর্বে। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা দেখে নিতে পারো। এই 2 নম্বর সরল করো সমাধান করতে গিয়েও আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যেই 2টি সূত্র ব্যবহার করেছি সেই 2টি সূত্রের সাহায্যেই সরল অঙ্কগুলো সমাধান করব। চলো আবারও আমি সূত্রগুলো তোমাদেরকে মনে করিয়ে দিই। সূত্রগুলো ছিল 1 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আর 2 নম্বর সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা এই পাশের a মাইনাস বি হোল স্কোয়ারের মান বসাতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং যদি আমাদের এই অংশ থাকে এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আরও একটি কথা বলে রাখি, এই পাশের এই অংশটা যদি অবস্থানের পরিবর্তন ঘটে পদের তাহলে কেমন হয়? যদি ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তারপরে মাইনাস 2ab, এদের অবস্থানের পরিবর্তন হয়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখানে মাইনাস 2ab রয়ে গেছে, এই যে প্লাস বি স্কোয়ার শুধু সামনেরটা পেছনে আসছে, পেছনেরটা সামনে গিয়েছে এখানে। তার মানে বলা যাবে এই অংশর মানও আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার। অনুরূপভাবে এখানেও তাই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এরকমও থাকতে পারে। আচ্ছা, চলো আমরা অঙ্ক শুরু করি। সরল করো। ক নাম্বার প্রশ্ন, x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কে একটু লক্ষ্য করে দেখো, এই অঙ্কটি তৈরি হয়েছে দুইটি একই রকম রাশি দিয়ে বা একই রকম পদ দিয়ে। সেই একই রকম পদ কোনগুলো? এক্স প্লাস ওয়াই, আর একটা পদ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই একই রকম ভিন্ন ভিন্ন দুইটি রাশি বা পদ দিয়ে এই অঙ্কটা তৈরি হয়েছে। তাহলে এখানে যদি আমরা ধরে নেই এক্স প্লাস ওয়াই সমান সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান বি, তাহলে প্রদত্ত রাশিটা কেমন হয়? প্রদত্ত রাশি অর্থাৎ যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো এ, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো বি। তাহলে এক্স প্লাস ওয়াই মানে এ উপরে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস ওয়াইয়ের এ, এক্স মাইনাস ওয়াইয়ের বি প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের বি এবং উপরে স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেট যদি আমরা না দেই তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা,
এর পরের লাইন, এখন এর মান বসায় দিই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং উপরে স্কোয়ার করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট উঠায় নেওয়া। প্লাস আছে যেহেতু, এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না ব্র্যাকেট ওঠানোর কারণে, যেমন আছে তেমন হবে। কি কারণ? প্লাস এবং প্লাস গুণ হবে, গুণ হয় প্লাসই হয়, প্লাস প্লাস গুণ হয় প্লাস, প্লাস মাইনাস গুণ হয় মাইনাস। তাহলে চিহ্ন যেমনটা তেমনই রয়ে যাবে এবং উপরে বর্গ করে নিলাম। এখন আমরা লক্ষ্য করি কোনটা কোনটা বিয়োগ হয়ে যায়। দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ হয়ে কেটে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে, এটা ওয়াইয়ের মান থাকবে না। এখন প্লাস এক্স, কয়টা এক্স? দুইটা এক্স যোগ হলে আমরা লিখতে পারি 2x এবং উপরে স্কোয়ার। 2কে বর্গ করে দিলে হয় 4 আর এক্সকে বর্গ করে দিলে হয় এক্স স্কোয়ার। এটিই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ওকে, চলো এর পরের প্রশ্নটি সমাধান করে নেই। এরপরে হচ্ছে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে রয়েছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। এটি হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নের মতোই এখানেও লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই অঙ্কটি দুইটি রাশি দিয়ে গঠিত হয়েছে, 2a প্লাস 3b, 2a প্লাস 3b এবং 3b মাইনাস a, 3b মাইনাস a। আচ্ছা, আমরা যদি 2a প্লাস 3b এর মানকে কি ধরে নিব? এখানে আর a ধরবো না, কেননা যখন ভিতরেও আমাদের কি আছে, a b রয়েছে। এখন যদি আমরা এখানে a ধরে নেই তাহলে কি হবে, পরে যখন মান বসাতে যাব তখন একটু সমস্যা হলেও হতে পারে। একটু সতর্ক থাকলে সমস্যা হবে না, আমরা অত চাপ নেব না, আমরা এখানে x ধরে নেব। হ্যাঁ, 2a প্লাস 3b সমান x, 3b মাইনাস a সমান সমান y ধরি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কেমন হয়? 2a প্লাস 3bর জায়গায় আমরা x বসাবো, x এবং উপরে স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 2a প্লাস 3b এর ক্ষেত্রে x, এই যে 3b মাইনাস এর মান কত? y, 3b মাইনাস এর মান y প্লাস y স্কোয়ার। এটি আমাদের x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটি, এই সূত্রের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? লিখতে পারি x মাইনাস y হোল স্কোয়ার। এখন x এর মান বসায় দাও। x এর মান হচ্ছে 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাস a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ভেতরের সেকেন্ড ব্র্যাকেটটি উঠায় নেওয়া। 3b মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস 3b, মাইনাস মাইনাসে গুণ হয়ে কি, মাইনাস মাইনাসে গুণ হয়ে হবে প্লাস a, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার করলাম। এখন লক্ষ্য করি প্লাস 3b মাইনাস 3b, প্লাস 3b মাইনাস 3b কী হবে? বিয়োগ হয়ে কেটে যাবে, 0 হয়ে যাবে, আর বাকি রইল
2a প্লাস এ, 2a প্লাস এ অর্থাৎ এখানে দুইটা এ রয়েছে, তার সাথে আরও একটা এ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে 3a হয়ে গেল এবং উপরে স্কোয়ার। এরপরে 3কে বর্গ করলে হয় 9, একে বর্গ করলে হয় এ স্কোয়ার, অর্থাৎ এটি আমাদের নির্ণীয় সমাধান। ওকে, এরপরের প্রশ্ন, গ নাম্বার। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের অঙ্ক। এখানে ক এবং খ নাম্বার প্রশ্নের মতোই লক্ষ্য করলে দেখতে পারবো 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মিল আছে এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এই দুইটাও মিল রয়েছে। তাহলে আমরা যদি প্রথমটিকে ধরে নিই a এবং দ্বিতীয়টিকে যদি ধরে নেই b, তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কেমন হয়? প্রদত্ত রাশি যেখানে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান, তার মান বসাবো a। আচ্ছা, তার মানে এখানে বসাবো a এবং উপরে স্কোয়ার, তারপরে প্লাস 2, এই যে এটার জন্য a, তারপরে এইটার জন্য কি বসাবো b, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের জন্য বসাবো b, তারপরে প্লাস b স্কোয়ার। এই যে এটার মান হচ্ছে b, উপরে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে এখন আমাদের এটি কিসের সূত্র আছে? এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটি হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার। এখন এর মান কত? এর মান হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস বির মান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে এই স্কোয়ারটা এখানে বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ভিতরের সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে নেওয়া, 7y স্কোয়ার প্লাস আছে যেহেতু, সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে। উপরে ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন লক্ষ্য করি প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার বিয়োগ হয়ে 0 হয়ে যাবে বা কেটে যাবে। এখন এখানে রয়েছে এক্স স্কোয়ার 3টা প্লাস অবস্থায়, এখানেও প্লাস অবস্থায় আছে এক্স স্কোয়ার 3টা, 3x স্কোয়ার। তাহলে 3টা এক্স স্কোয়ার যোগ 3টা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার হবে? 6টা এক্স স্কোয়ার, অর্থাৎ 6x স্কোয়ার। উপরে স্কোয়ার করে নিলাম। হ্যাঁ, এখন 6কে বর্গ করলে কত হয়? 36। এক্স স্কোয়ারকে বর্গ করলে হবে এক্স পাওয়ার 4, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। এটি আমাদের নির্ণীয় সমাধান। হ্যাঁ, ওকে। এর পরের প্রশ্নটি হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্নটি একটু ভিন্ন রকমের আছে। চলো প্রশ্নটি আগে তুলি। ঘ নাম্বার 8x প্লাস 7y
হোল স্কোয়ার মাইনাস 16 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু ভিন্ন রকম আছে, সেটা হচ্ছে যে 5x প্লাস ওয়াই এবং 5x প্লাস ওয়াই এই দুইটা পদ আমাদের মিল রয়েছে, কিন্তু 8x প্লাস 7y এবং এখানে আমরা এতক্ষণ করলাম এখানেও 8x প্লাস 7y ছিল, তখন আমরা ধরে নিয়ে অঙ্ক করেছি, কিন্তু এখানে তা নাই। কিন্তু তাহলে এই পদটি বা রাশিটি যদি লক্ষ্য করো, দেখো তো এখান থেকে এই পদ বা রাশিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি হয়? এখানে 16কে ভাগ করলে কত হয়? 8x, 2yকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? শুধু y। 2 দিয়ে ভাগ করলে কি হবে? শুধু y। এবং 16xকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 8x, তাই না? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? 2 কমন নিতে পারি। চলো দেখাই। 8x প্লাস 7y হোল স্কোয়ার মাইনাস এইটুকু থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, অর্থাৎ ওই যে ভাগ করা মানেই কমন নেওয়া, বা কমন নেওয়া মানেই ভাগ করা। আচ্ছা, 2 কমন নিলাম, এখানে হয়ে গেল 8x, এখান থেকে 2 কমন যাওয়ার কারণে শুধু হয়ে গেল y। হ্যাঁ, আচ্ছা, ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার। এখন লক্ষ্য করো 8x প্লাস 7y, সরি 8x প্লাস 7y, না ভুল হয়েছে, 8x প্লাস ওয়াই। হ্যাঁ, 8x প্লাস ওয়াই। হ্যাঁ, 8x প্লাস ওয়াই, এই যে 8x প্লাস ওয়াই মিলে গেছে, এখানে 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই মিলে গেছে। তাহলে এখানে 8 প্লাস ওয়াই সমান ধরি a এবং 5x প্লাস ওয়াই সমান ধরি b। তাহলে প্রদত্ত রাশিটি কেমন হয়? প্রদত্ত রাশিটি হবে, এটার মান a, উপরে স্কোয়ার, তারপরে মাইনাস 2a, 5x প্লাস ওয়াইয়ের মান হচ্ছে b, প্লাস 5x প্লাস ওয়াইয়ের মান b এবং উপরে স্কোয়ার দিয়ে নিলাম। এখন লক্ষ্য করি, এটি হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা এর মান বসায় দেই 8x প্লাস ওয়াই মাইনাস বি এর মান হচ্ছে 5x প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এবং উপরে স্কোয়ার করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট উঠায় নেওয়া। এখন মাইনাস রয়েছে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেট তুলে নিয়ে কি হবে? সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ মাইনাস আছে এখানে মাইনাস 5x, প্লাস আছে মাইনাস ওয়াই। এখন স্কোয়ার। এখন লক্ষ্য করি প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ হয়ে যাবে, এখানে 8x মাইনাস 5x, অর্থাৎ 8টা x রয়েছে, সেখান থেকে 5টা x আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে কয়টা x থাকে? 3টা x, অর্থাৎ 3x। উপরে কি করে নিলাম? স্কোয়ার করে নিলাম। এখন 3 এর স্কোয়ার হচ্ছে 9 এবং x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। হ্যাঁ, ওকে। এর পরের প্রশ্ন হচ্ছে
ও নাম্বার প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে 5x² minus 3x minus 2 whole square plus 2 plus 5x² minus 3x whole square minus 2 into 5x² minus 3x minus 2 into 2 plus 5x² minus 3x, এটি হচ্ছে আমাদের ও নাম্বার প্রশ্ন। আচ্ছা দেখো, এই অঙ্কেও আমাদের 5x² minus 3x minus 2 5x² minus 3x minus 2 মিল রয়েছে, আবার 2 plus 5x² minus 3x 2 plus 5x² minus 3x এই দুইটি পদ মিল রয়েছে। চলো আমরা ধরে নিই 5x² minus 3x minus 2 সমান সমান a এবং 2 plus 5x² minus 3x সমান সমান b। তাহলে প্রদত্ত রাশিটি কেমন হয়? প্রদত্ত রাশিটি হবে a² প্লাস b উপরে স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তো এখানে কি রয়েছে, a² প্লাস b² মাইনাস 2ab। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমি শুরুতেই বলেছি যে a² মাইনাস 2ab প্লাস b², এই রাশিটি অবস্থান পরিবর্তন করে এইরকম হতে পারে a² প্লাস b² মাইনাস 2ab, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এইটাই যদি আমাদের এইটা হয় তাহলে এইটা সমান যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার আমরা লিখতে পারি, সেহেতু a² প্লাস b² মাইনাস 2ab সমানও আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার। এখন a মাইনাস s মান কত? এর মান হচ্ছে 5x² মাইনাস 3x মাইনাস 2 মাইনাস b এর মান কত? b এর মান হচ্ছে 2 প্লাস 5x² মাইনাস 3x। হ্যাঁ, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম এবং উপরে স্কোয়ার করে নিলাম। এখন আমাদের কাজই হচ্ছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট উঠায় নেওয়া, 3x মাইনাস 2, এখানে মাইনাস রয়েছে, এই পাশে ব্র্যাকেট উঠাইলে এর ভেতরের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যায়, প্লাসগুলো মাইনাস হবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 3x এবং ব্র্যাকেট দিয়ে নিলাম এবং স্কোয়ার দিলাম। এখন লক্ষ্য করি এখান থেকে কোন কোন পদ আমাদের বিয়োগ হয়ে যায়। দেখো 5x² প্লাস 5x² মাইনাস 5x² বিয়োগ হয়ে কেটে যাবে। এরপরে 3x মাইনাস 3x² প্লাস মাইনাস 3x প্লাস 3x বিয়োগ হয়ে কেটে যাচ্ছে। এখানে রয়ে গেল -2 -2 স্কোয়ার। এখন -2 কত হয়? -2 আমাদের হয় -4। আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার আছে মানে হচ্ছে দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে দুইটা। তার মানে এখানে -4 উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের বুঝতে হবে -4 গুণন -4। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস মাইনাস গুণ হলে আমরা জানি কি হয়? প্লাস হয়। আর 4 গুণ হলে কত হয়? 16 হয়। তার মানে
এখানে -4কে বর্গ করলে আমাদের কত হবে? -4কে বর্গ করলে হবে 16 +16, সামনে প্লাস না দিলেও চলে। এটি আমাদের নির্ণীয় সমাধান। ওকে, আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। সাথে থাকার জন্য, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।